হ্যালো বন্ধুরা, আজকে আমি হঠাৎ করে কি বানিয়ে ফেললাম দেখুন। বানালাম আমের হালুয়া। আমের হালুয়া বানাবার জন্য আমি এখানে নিয়েছি আমের পাল্পকে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। বাড়িতেই ছানা কাটিয়ে নিয়েছি ভিনিগার দিয়ে। 1 লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি। আর চিনি নিয়েছি 150 গ্রাম মতো। 3 চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি। আর নিয়েছি ঘি। এবার আমি এটাকে বানাবো। তো এটাকে বানানোর জন্য প্রথমেই আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গলে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব, ঘিটাকে আগে গলিয়ে নিই ভালো করে। ঘিটা গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছানাটা আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি ম্যাঙ্গোর পাল্পটা। আমের পাল্পটাকে পুরো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি বলি এটা হঠাৎ বানানোর কারণ কি। গিয়েছিলাম লুলু হাইপার মার্কেটে গিয়ে দেখলাম এখানে তো সারা বছরই নানান রকম ফল পাওয়া যায়, আমও সারা বছর পাওয়া যায়। তো এবার গিয়ে দেখলাম শ্রীলঙ্কা থেকে আম এসেছে এবং সেগুলোকে দেখতে আমাদের ইন্ডিয়ার ওই ফজলি আমের মতো। তো ফজলি আম বড় বড় সাইজের, দেখে তো খুব লোভ হলো। নিয়ে আসলাম বাড়িতে। এসে মেয়েকে কেটে দিতেই মেয়ে বলল যে না, আমটা মিষ্টি না, টক। কিন্তু এখানে অনেক সাউথ আফ্রিকা, পাকিস্তান, আমাদের ইন্ডিয়া থেকে তো আম আসেই, সমস্ত আমগুলোই খুব মিষ্টি হয়। কিন্তু এই আমটা জানি না কি ব্যাপার, আমি কোনোদিন শ্রীলঙ্কার আম খাইনি, এই প্রথম আর কি এখানে এসেছে। তো নিলাম আমি, আমার চোখে প্রথম পড়লো আর কি। এখানে আগে শ্রীলঙ্কা থেকে আম এসেছে কিনা জানি না। তো যাই হোক, আমার চোখে প্রথম পড়তেই বাড়িতে নিয়ে এসে এই কাণ্ড। তখন তো মানে কি করব, অনেকটা আম নিয়ে চলে এসেছি, 2টো বড় বড় সাইজের আম নিয়েছি। তো কী করা যাবে, তখন মাথায় বুদ্ধি খাটিয়ে সকালবেলা একটু ছানা বানিয়েছিলাম খাবো বলে। তো এটা তো ছানাটা খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম। তো তখন মনে পড়লো যে ছানাটা দিয়েই আর এই ম্যাঙ্গোর পাল্পটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি, সেই হিসেবেই এটাকে বানানো, বুঝতে পেরেছেন। আর এই যে বানাচ্ছি এটাকে, মানে হালুয়া বুঝতেই পাচ্ছেন, হালুয়া বানাতে গেলে যেরকমভাবে করতে হয়। তারপরে আমি এর মধ্যে চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করে বেশ ভালো করে নাড়িয়ে এটা বেশ অনেকটা, চিনি থেকেও তো চিনির রসটা বেরোচ্ছে। তো এটাকে ঘন করছি, এরকমভাবে নাড়াতে থাকছি। নাড়িয়ে এই ঘন যেই হয়ে আসবে, অনেকটা ঘন হয়ে আসলে তার মধ্যে আমি ওই 3 চামচ মতো গুঁড়ো দুধ দেব। এটা নাড়াতে কিন্তু ভীষণ ভয় করে, মানে করে পাক দিতে, কারণ ভীষণ ছিটকোয়, ঘায়ের মধ্যে ভীষণ ছিটকোয়। আর আমি এটা ফার্স্ট টাইম বাড়িতে ট্রাই করছি, কোনো দিন করিনি। মাথাতে মানে আমটা যেহেতু টক হলো, সেই জন্যই এটা আমি বানাচ্ছি। তো এই যে এবারে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়েও অল্প অল্প করে মেশাতে থাকবো। যেহেতু ছানার পরিমাণটা কম আর আমের পাল্পের পরিমাণটা বেশি, সেই জন্যই এটাকে হালুয়া হিসেবে করলাম। নাহলে আমি বাড়িতে এরকমভাবেই ম্যাঙ্গো সন্দেশও বানাই, আমের সন্দেশ বানাই, সেটাই ছানার পরিমাণটা অনেকটা বেশি থাকে। তো সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব, যেদিনকে বানাবো। আসলে এগুলো করতে একটু অনেকটা টাইম লাগে, তো আর ভীষণ নাড়াতে হয়, মানে এটাকে পাক দিতে অনেকক্ষণ ধরে পাক দিতে হয়।
তো পাক দেওয়াটা বিরাট একটা ব্যাপার, আর যত পাক দেবে তত মানে জিনিসটা ভালো হবে আর কি। তো এটাও তাই, হালুয়াতেও তাই, পাক দিতে 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 যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি তার মধ্যে একটু কাজু ছড়িয়ে দেব। কাজুগুলোকে দু আধখানা করে নিয়েছি, ওটাই ছড়িয়ে মিশিয়ে দেব এর মধ্যে। প্রায় হয়ে এসেছে এটা। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। আর একটু কাজু দেব, কাজুটা ওপর থেকে ছড়িয়ে দেব। আমি এবারে এই পাত্রতে এটাকে ঢেলে দিচ্ছি। গরম গরম ঢালছি তো এত ধোঁয়া উঠছে যে ক্যামেরাটা পুরো ধোঁয়া হয়ে গেছে। এবার আবার ঠিক হয়ে যাচ্ছে। এটা ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে, তখন একদম কেটে কেটে মানে হালুয়া যেরকম কেটে কেটে তুলে খাওয়া যায় সেরকমভাবে খাওয়া যাবে। গরম অবস্থায় তো একটু নরম না হলে ঢালা জিনিসটা ভালো লাগে না, তাই এরকমভাবে ঢাললাম একটু। এবার আমি এর ওপরে একটু কাজু ছড়িয়ে দেব, এই দেখতে ভালো লাগার জন্য। ব্যাস, একদম হয়ে গেল আমার ম্যাঙ্গো হালুয়া বা আম হালুয়া। বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন কীরকম লাগে। অনেক গাজরের হালুয়া, সুজির হালুয়া, তারপরে হচ্ছে পেঁপের হালুয়া, লাউয়ের হালুয়া, বাঁধাকপির হালুয়া আমরা তো